সাধারণ মানুষকেও মানুষ বলে মনে করছো না। একটা কথা শুনে রাখো, ওর পথটা ছোট হতে পারে কিন্তু ও একজন মানুষ। কার সাথে কিভাবে কথা বলতে হয়, কার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, সেই সাধারণ মনুষ্যত্ব বোধটাও দেখছি তোমাদের মধ্যে নেই। শোনো, আজকের পর থেকে যদি কাউকে এরকম ভাবে ছোট করো না, তাহলে তোমাদেরকেও নিচে বসে খাবার ব্যবস্থা করতে আমি দুবার ভাববো না। আমি মালিক হয়েও যখন কারোর মধ্যে ভেদাভেদ করি না, তখন তোমাদের এই অধিকার কে দিয়েছে উঁচু পোস্ট, নিচু পোস্ট, গরিব বড়লোক এসব বিচার করার? আমাদের কোম্পানিতে আমি এই ধরনের সংকীর্ণ মানসিকতা একদম বরদাস্ত করবো না। পরিষ্কার করে বলো, কার এত বড় সাহস, কে এই ভেদাভেদ তৈরি করছে? আমি তাকে এক্ষুনি কোম্পানি থেকে বার করে দেবো। ম্যাডাম, আপনি সামান্য একটা সিকিউরিটি গার্ডের সঙ্গে আমাদের তুলনা করছেন? আমাদের সঙ্গে খাওয়া তো দূরের কথা, আমাদের মতো মানুষদের সঙ্গে একসাথে থাকাটাও ডিজার্ভ করে না। ম্যাডাম, আপনি একবার ভেবে দেখুন, ও স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আর শুধু স্ট্যাটাস কেন, আমরা কত উঁচু পোস্টে জব করি, আর আমাদের স্যালারি এডুকেশনের মতো পার্থক্য আছে। আপনি কিভাবে একজন সামান্য গার্ডের সঙ্গে আমাদের মতো এমপ্লয়ীদের তুলনা করতে পারেন? শোনো, তোমরা যে পোস্ট আর স্যালারি নিয়ে ভেদাভেদ করছো, সেটা আমি এক মুহূর্তের জন্য বরদাস্ত করবো না। ও যেমন এই কোম্পানির স্টাফ, তোমরাও তেমন এই কোম্পানির স্টাফ, কোনো ভিআইপি নও। তোমরা যদি ভাবো যে ও এখানে বসে খেতে পারবে না, তাহলে আমি এই সোফা এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। ও যেমন নিচে বসে খাচ্ছে, তোমরাও নিচে বসে খাবে। আমার কোম্পানিতে এই নোংরা মানসিকতা একদম চলবে না। এক কাজ করো, তোমরা এক্ষুনি নিচে বসো, ওপরে একদম বসবে না। আমি সোফা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, বসো নিচে। ম্যাডাম, এসব আপনি কি বলছেন? আমাদের তো একটা রেপুটেশন আছে, আর আমরা কোনোভাবেই পারবো না ওর সাথে নিচে বসে খাবার খেতে। ঠিক আছে, তোমরা যদি ওর সাথে নিচে বসে না খেতে পারো, তাহলে আমার সিদ্ধান্তটাও ভালোভাবে শুনে রাখো। আজ থেকে গোপাল এই সোফাতে বসেই খাবার খাবে। দেখি কার কত বড় সাহস ওকে আটকায়। গোপাল, যাও উপরে গিয়ে বসো, বলছি তো বসো। ঠিক আছে ম্যাম। বসো, ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমাকে কেউ কিছু বলবে না। কোলে এসে বসছে, একেবারে কোনো ম্যানার্স জানে না, ননসেন্স। শোনো, তোমাদের যদি গোপালের সাথে বসে খেতে এতই সমস্যা হয়, তাহলে কাল থেকে বাড়ি থেকে খেয়ে আসবে, এখানে টিফিন আনার কোনো প্রয়োজন নেই। গোপাল, তুমি আরাম করে খাও। কেউ যদি তোমাকে কিছু বলে, তুমি সরাসরি আমাকে এসে জানাবে, তারপর আমি দেখছি কার কত বলছে। ম্যাডাম, হ্যাঁ বলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। এতদিন আমি এখানে বসতে গেলে সবাই আমাকে অপমান করতো, বলতো নাকি আমার গা দিয়ে গন্ধ বের হয়, আমার নাকি বসার এখানে কোনো যোগ্যতা নেই। বাধ্য হয়ে আমাকে নিচে বসতে হতো, আমাকে এখান থেকে জলও নিতে দিত না, বলতো বাইরে থেকে জল নিয়ে আসতে। আর আপনি আজকে যেভাবে এসে আমার সম্মান বাঁচালেন, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। না না গোপাল, এতে ধন্যবাদ জানানোর কিছু নেই। এটা তো আমার দায়িত্ব যে আমার কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়ি যেন সমান মর্যাদা পায়। এরপরেও যদি তোমাকে নিয়ে কারোর কোনো সমস্যা থাকে, তাহলে তাদের এই কোম্পানিতে থাকার কোনো প্রয়োজন নেই। এমন নিচু মানসিকতার লোকেদের সাথে আমিও কাজ করতে পারবো না। তুমি নিশ্চিন্তে বসে খাও, কোনো অসুবিধা হলে আমাকে জানিও, আমি আসছি। এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো, তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও।